Hi, hello everyone, good morning, welcome back to a new vlog and most welcome to my channel. তো আজকে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির থেকে, মানে আমার শ্বশুরবাড়ির প্রথম ভিডিও। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি আজকের এই ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে। তো আমাদের নিজস্ব একটা পুকুর আছে, খুব বড় পুকুর, আর ওখানে খুব বড় বড় মাছ হয়। আস্তে আস্তে আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আজকে আমার কাকা শ্বশুর পুকুরে জাল ফেলেছিল, আর অলরেডি দুটো মাছ পড়েছে, আর এই মাছটা এখন ধরা হলো। এটা একটা মৃগেল মাছ, আর এর ওজন হবে প্রায় 300 থেকে 350 গ্রাম মতো। তো বাড়ির সকলে মাছ খাবে না, তো সেই কারণে ছোট মাছগুলোই ধরছে। নাহলে আমাদের এই পুকুরে 1 থেকে 1.5 থেকে 2 কেজি ওজনের মতো মাছ কিন্তু পড়েছিল জালে আর কি। কিন্তু এই সমস্যার জন্য এই ছোট্ট একটা মাছ ধরা হলো আর কি। এদিকে আমাদের বাড়িতে রয়েছে ছোট্ট একটা পুচকি, যেটা মানে দেখতে পুচকি, বয়সও খুবই কম, এখনও 1 বছর পূর্ণ হয়নি। তবে ওর কাণ্ড কারখানা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা দুষ্টু, কতটা বদমাশ। আর ওকে রাখা কারোর মানে চারটিখানি কথা কিন্তু নয়, এতটাই বদমাশ। ওই ওই বাজবে তোর হাতে, বাজবে তো হাতে লাগবে না, হাতে লাগবে তো তোর বদমাস। হাতে লাগবে না তোর, আনন্দ হচ্ছে। জামা ধরে আছি আমি, ও বাবালি। তো এখন হয়ে গেছে বিকেলের শেষের দিক, আর প্রচণ্ড পরিমাণে মেঘ ধরেছে, চারিদিকে অন্ধকার, বাড়িতে কারেন্ট নেই। তো ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম 2টো ডাব, তার মধ্যে আজকে একটা কাটা হচ্ছে। এই যে আমার শ্বশুরমশাই ডাবটা কেটে দিচ্ছে, আর এইখানে ডাব থেকে জল বার করা হচ্ছে। ডাবের জল তো মানে কি বলবো, এত ভালো লাগে। একে তো ঠান্ডা, তার উপর মিষ্টি, আর ডাবের জলের তো অনেক 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 উপকার রয়েছে, যা বলে শেষ করার নয়। তবে এটা অনেক বড় ডাব, তো দেখো এর কিন্তু নারকেলও হয়ে গেছে ভেতরে, আর এই নারকেলটা খেতে এত ভালো লাগে যে কি বলবো। আর জলও কিন্তু অনেকটাই পরিমাণে ছিল, তবে ডাবটা যত বড় দেখে মনে হচ্ছিল তার তুলনায় অনেকটাই কিন্তু কম নারকেলটা হয়েছে। যাই হোক, আজকে বিকেল মানে সন্ধে হতে না হতে এদিকে প্রচণ্ড পরিমাণে মেঘ ধরে তো গেছিলোই, আর বৃষ্টিও প্রচুর পরিমাণে পড়ছে এখন। আর এইদিকে আমাদের পুচকু দুষ্টুটার কাণ্ড কারখানাটা একবার দেখো, বারবার ও বাইরের দিকে চলে আসছে। সম্ভবত ওর বক্তব্য এটাই যে আমাকে ছেড়ে দাও, আমি বৃষ্টিতে ভিজবো আর গিয়ে কাদা মাখবো গোটা গায়ের মধ্যে। আমা পাপা পা পাপা পাপা পা পাপা কই আপা, এ এ মস্তান, মুখটা দেখো। এই পিঁপড়াটা ফুটছে, পিঁপড়াটাকে ধরবে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। এদিকে দোলন, মানে আমার মামা শ্বশুরের মেয়ে, হরিনাম হচ্ছে তো আমাদের এখানে, তো এসেছে বাড়িতে। তো ও হাতে করে জল নিচ্ছে, বৃষ্টির জল, আর খেলা করছে। তাই দেখে এও হাত বাড়াচ্ছে, এও বলছে আমাকেও জল দাও, আমিও জল নিয়ে খেলা করব। তার জন্য মুখটা দেখো কেমন কাচুমাচু করে রেখেছে। আর এদিকে তো প্রচণ্ড পরিমাণে ঝড় আর প্রচুর পরিমাণে বৃষ্টি, যেহেতু অন্ধকার হয়ে গেছে তাই ভিডিওতে খুব একটা ভালোভাবে ওঠেনি।
আর এইদিকে আমাদের ঘরের মধ্যে চলছে ম্যাজিক শো, যেটা দেখে আমরা বেশ এনজয় করছি। অত ভালো একবার হলেই হবে, তো একবার হলেই হবে, অত ঠুকিস না। আর আর দেখেছো দেখেছো বদমাস, সেই যে দেখি যে ঠুকি গেল লাইটটা জ্বলে। হ্যাঁ আর ঠুকি না, গায়ে জোর দিয়ে তোরই বাজবে। সে বড়টাকে দেখতে পাইছে। হরি বল, বড়টার দিকে তাকায় রে। মুখের কান্ড। এ বদমাস। আজ বৃষ্টি পড়ার প্রথমে প্রচুর পরিমাণে কাল বৈশাখী ঝড় দিয়েছে, যার কারণে প্রচুর আম পড়েছে। আর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ার কারণে আমগুলো এতক্ষণ কুড়াতে পারেনি, কিন্তু এখন বৃষ্টিটা একটু কমেছে, তাই আমার শাশুড়ি মা লাইট দেখিয়ে দেখিয়ে আম কুড়িয়ে নিচ্ছে। তো বন্ধুগণ, আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।